করছেন, জীবন দিয়ে কাজ করছেন, প্রচুর কষ্ট করে কাজ করছেন, এতটাই কষ্ট যে সংসারটাও ঠিকভাবে চলে না। বাড়িতে কথা শুনতে হয়, কখনো স্ত্রীর কাছে, কখনো বাবা মার কাছে, আর কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই ধিক্কার লাগে। এতদিন হয়ে গেল বেতন পাচ্ছি না, বেতন বাড়ছে না, এই অবস্থায় এইভাবে কাজ করতে খুব ঘেন্না লাগছে। নতুন কোনো চাকরিও জুটছে না, এই সমস্যা ভোগ করছেন। দীর্ঘ 8 বছর পরে এদের বেতন বৃদ্ধি হয়েছে, আপনারও হবে আজ বা কাল। আপনি অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখুন আপনি কোন ডিপার্টমেন্টে কোন পোস্টে চাকরি করছেন, তাহলে আপনার বেতন বৃদ্ধির সুখবর আপনার কাছে পৌঁছে যাবে এই চ্যানেলের থ্রু। কোনো ভিডিও আপনাদের যাতে মিস না হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। আর কমেন্ট সেকশনে জানাবেন আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করছেন। দীর্ঘ 8 বছর পর এদের বেতন বৃদ্ধি হয়েছে, আশা করা যায় আপনার আমারও হয়ে যাবে, তাই না? 8 বছর পরে কপাল খুলল পশ্চিমবঙ্গ সরকারের এই শ্রেণীর কর্মীদের। কাদের আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ডিটেলস। খবরটি প্রকাশিত হয়েছে, বলছে দোল আসতেই বিরাট সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অতি রিসেন্টলি বাংলার লক্ষ লক্ষ সরকারি কর্মীর 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করে দিয়েছে সরকার। এপ্রিল মাস থেকে সকলে 14%-এর বদলে 18% ডিয়ারনেস অ্যালাউন্স পাবেন। যদিও সরকারি কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়ে রয়েছে, যাই হোক এসবের মাঝেই রাজ্যে কর্মরত বহু কর্মীর বেতন বৃদ্ধি করে দিয়েছে সরকার। আগে যেখানে 13,000 টাকা বেতন দেওয়া হতো, এখন সেখানে ইনিশিয়াল বেতন হয়ে যাচ্ছে 16,000 টাকা। হ্যাঁ, একদম সঠিক, 16,000 টাকা ইনিশিয়াল পে। আরও আছে, যদি অভিজ্ঞতা বেশি থাকে তাহলে অনেক বেশি বেতন পাওয়া যাবে। এখন নিশ্চয়ই ভাবছেন যে কাদের বেতনটা বেড়েছে, তাহলে জানিয়ে রাখি আমরা এই বিষয়ে আগেও আপনাদেরকে ভিডিও বানিয়ে অফিসিয়াল নোটিফিকেশন সহ তথ্য দিয়েছি। আপনাদের অনেক কমেন্টের জন্য রিপিট ভিডিও। রাজ্যের বাস চালক থেকে শুরু করে কন্ডাক্টরদের বেতন বৃদ্ধি করে দেওয়া হয়েছে। মূলত রাজ্য সরকারের নিযুক্ত চুক্তিভিত্তিক বাস চালকদের বেতন বাড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে বেজায় খুশি সকলে। অনেকেই বলছেন এটা দোলের মেগা উপহার। সরকারের তরফে এই বিষয়ে ইতিমধ্যেই একটা নির্দেশিকা জারি করা হয়েছে। গত 13ই মার্চ জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী 3,000 টাকা করে অতিরিক্ত টাকা দেওয়া হবে। বলে রাখা ভালো, এর আগে চুক্তিভিত্তিকভাবে সরকারি বাসের চালক হিসেবে নিযুক্ত হলে শুরুতে বেতন হতো 13,000 টাকা। সেই বেতন এবার 3,000 টাকা বাড়ানো হয়েছে, অর্থাৎ এবার থেকে চুক্তিভিত্তিক সরকারি বাস চালকরা প্রথম থেকেই পাবেন 16,000 টাকা বেতন। আর যেসব চুক্তিভিত্তিক সরকারি বাস চালকরা 5 বছর কাজের অভিজ্ঞতা দেখিয়েছেন, তাদের বেতন বাড়িয়ে 20,000 টাকা করা হচ্ছে। এদিকে চুক্তিভিত্তিকভাবে কোনো বাস চালকের যদি 10 বছরের অভিজ্ঞতা থাকে, তাহলে তাদের বেতন বাড়িয়ে 25,000 টাকা করা হচ্ছে সরকারের তরফ থেকে। আর যদি চাকরির মেয়াদ আপনার 15 বছর পূর্ণ হয়, অর্থাৎ 15 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আপনি ড্রাইভার হয়ে থাকেন, তাহলে আপনার বেতন হচ্ছে 31,000 টাকা। আর যদি আপনার কাজের বয়স 20 বছর হয়ে যায়, তাহলে আপনার বেতন হবে 38,000 টাকা। বলে রাখা ভালো, এর আগে 2017 সালে শেষবার চুক্তিভিত্তিক বাস চালকদের বেতন বৃদ্ধি হয়েছিল, আর 8 বছর পর বেতন বৃদ্ধি হলো 2025-এ। অনেকটাই বেতন বেড়েছে, সকলের মুখেই কিন্তু খুশির ছোঁয়া রয়েছে। তবে হ্যাঁ, অনেক চুক্তিভিত্তিক কর্মচারী আজ পর্যন্ত অবহেলিত রয়েছে, নিপীড়িত রয়েছে, অত্যাচারিত রয়েছে। তবে হ্যাঁ, আপনারও দিন কিন্তু অবশ্যই আসবে। কমেন্ট সেকশনে জানাবেন কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করছেন।